ইমানদার হিসেবে, মুমিন হিসেবে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি থাকবে তার কাছে মনে হবে যেন সে জেলখানার মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি দুনিয়াটাকে মনে করবে, দুনিয়াটাকে জান্নাতের মতো নিতে চায়, ওই ব্যক্তি ইমানদারের খাতার মধ্যে তার নাম উঠাতে পারবে না। এই জন্য আল্লাহর রসুল উম্মতকে সান্ত্বনা দিচ্ছে, যারা বলে সহকর্মী নামাজ পড়ে না, রোজা রাখে না, সূরাতুল মুলকের কোনো আমল করে না, কিন্তু তাকে তো দেখি দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, সুখে শান্তিতে থাকছে, আমার কেন শান্তি নাই? তাহলে বোঝা যায় মনে হয় আমার নামাজ আমাকে শান্তি দিচ্ছে না, আমার রোজা আমাকে শান্তি দিচ্ছে না, আমার যাকাত আমাকে শান্তি দিচ্ছে না, আমি যে পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা মনে হয় আমাকে শান্তি দিচ্ছে না। আল্লাহর রাসূল বললেন, না 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 না, তুমি যে এগুলো পাঠ করেছো এখন তুমি মুমিন হয়ে গিয়েছো। আল্লাহু আকবার বলেন। বলেন তো জেলখানার মধ্যে শান্তি নাকি অশান্তি? আরো জোরে বলেন, শান্তি নাকি অশান্তি? অশান্তি। সুতরাং মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার মতো। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুমিন হিসেবে থাকতে চায়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জেলখানায় যেইভাবে কাটায়, মাঝে মাঝে রিমান্ড খেতে হয়, মাঝে মাঝে আপনি মুমিন হয়ে অসুস্থ হতে হবে, মাঝে মাঝে জেলখানার মধ্যে আপনাকে ডাল ভর্তা খেতে হয়। আপনি দুনিয়ার মধ্যে মুমিন হলে আপনাকে নরমাল খাবার খেতে হবে। জেলখানার কয়েদিদের যেমন 2টার বেশি জামা থাকে না, ঠিক দুনিয়ার মধ্যে মুমিন হলে আপনার পোশাক পরিচ্ছদ কম থাকে। জেলখানার ভিতরে যেমন আরামায়েশের কোনো বিছানা থাকে না, দুনিয়ার মধ্যে যদি আপনি মুমিন হিসেবে বসবাস করেন আপনার আরামায়েশের খাট পালং তেমন বেশি থাকবে না। আপনি যদি জেলখানার ভিতরে থাকেন সেখানে যেমন ঘর বাড়ি যেটা আছে সাধারণ একটা দেয়াল করা, স্বাভাবিক রং করা, স্বাভাবিক একটা টয়লেট, ঠিক দুনিয়ার মধ্যে যদি মুমিন হিসেবে থাকেন, আল্লাহর রাসূলের হাদিস থেকে বোঝা যায় আদ-দুনিয়া উসিজনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। আপনি কয়েদখানার মতো ঘর বাড়ি থাকবে না, তেমন চিত্তাকর্ষণ আপনার জন্য থাকবে না, কারণ দুনিয়াটাকে সুসজ্জিত করেছেন আল্লাহ, মুমিনের জন্য নয়, কাফেরের জন্য। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যুয়্যিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জগৎটাকে কাফেরের জন্য আমি সুসজ্জিত করে দিয়েছি, মুমিনের জন্য নয়। এই জন্য মুমিন হওয়ার কারণে আপনার সহপাঠী বন্ধু এখনো মুমিন হতে পারে নাই, সেজন্য সে কষ্ট করে না, তাকে আল্লাহ তাআলা সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, আপনি বুঝবেন আপনার নামটা মুমিনের খাতায় লেখা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য প্রতিদান, অর্থাৎ যেই জাযা, নেক আমলের জাযাকে 2টা ভাগে ভাগ করে দেন। কয়টা ভাগে? জোরে বলেন। 2টা ভাগে ভাগ করে দেন। আপনি যখন নেক আমল করেন একটা ভাগ আল্লাহ দুনিয়াতে দেন,